হ্যালো ম্যাডাম, আপনি আসুকা যাবে? জি আমি, বলুন। মাহমুদ ইলমাজের ব্যাপারে তদন্ত করছি। আপনারা বোধহয় পূর্ব পরিচিত। প্লিজ ম্যাম, সত্যি বলবেন কিন্তু। ইয়ে, হ্যাঁ চিনতাম। কেন জানতে চাইছেন এটা? মাহমুদ ইলমিজকে কেউ একজন আক্রমণ করেছে। জেলের লগবুকে রেকর্ড আছে যে ওনাকে দেখতে আপনি শেষবার গিয়েছিলেন জেলে। বুঝলাম না আমি, মানে ওর উপরে হওয়া আক্রমণের সাথে আমার দেখতে যাওয়ার সম্পর্ক কি? আপনাদের কি মনে হচ্ছে আমি ওকে জেলে গিয়ে মেরে এসেছি, নাকি কোজাবে ফ্যামিলি মেরেছে ম্যাম। ওকে? আমরা লোকটার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব খুঁজে পাইনি, তাই ভাবলাম আপনি হয়তো কিছু জানেন। আমি কিছুই জানি না, সরি, হেল্প করতে পারলাম না। তাহলে আপনি ওখানে গিয়েছিলেন কেন? আপনাদের যদি আরো প্রশ্ন থাকে তাহলে আমি আমার উকিলকে খবর দেব। কোনো দরকার নেই, চলো। ভালো থাকবেন ম্যাম। ধন্যবাদ আপনাকে। চলো। মেহমুদকে দরকার এখন। যদি ওরা জেনে যায় যে ও আমার ড্রাইভার, তাহলে ওর কাছেও যাবে। Aradığınız kişiye şu anda ulaşılamıyor. Lütfen daha ফোনটাও sonra... অফ করে রেখেছে। কাজের সময় এদের পাওয়াই যায় না। কোনো বিপদে পড়ার আগেই সব ঠিক করে ফেলতে হবে। এত বছর পরে এসব ঝামেলা কোথা থেকে এলো? আসু ম্যাম, পুলিশ কেন এসেছিল এখানে? তোমাকে জবাবদিহি করতে হবে এখন। না, কখনোই না ম্যাম। এটা তোমার ব্যাপার না সুজান। কে এই বাড়িতে আসবে কে আসবে না সেটা কি তোমাকে লিখে দিতে হবে? না না আসু ম্যাম, আমি ভাবলাম কোনো বিপদ হয়েছে কিনা তাই বলছিলাম। আমাকে দেখে কি মনে হচ্ছে কারো কোনো বিপদ হয়েছে? তুমি এখন যেতে পারো। আর শোনো শোনো, এ বাড়িতে পুলিশ আসার কথা যেন কেউ না জানে। আচ্ছা। আমি চাই না এই অহেতুক বিষয় নিয়ে কেউ ভয় পাক। বোঝাতে পারলাম? আমি বুঝেছি ম্যাম। এবার যাও।